হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে আলুর পরোটা রেসিপি শেয়ার করব। আর তার জন্য আমি এখানে প্রথমেই একটা ডো তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর দিচ্ছি 1 কাপ আটা। আমি 1 কাপ গমের আটা নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন সাদা তেল। এগুলোকে দিয়ে আমি ভালো মতো ময়ামটা ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর আমার কিন্তু ময়দাটা মাখতে 1.5 কাপ মতো জল লেগেছে। আর জলটা কিন্তু আমি একদম উষ্ণ গরম ব্যবহার করেছি। আমি একেবারে ময়দার মধ্যে সব জল দিয়ে মাখছি না, অল্প অল্প করে এভাবে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। 5 মিনিট মতো আমাদের ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। 5 মিনিট ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এর উপর থেকে আমি হাফ টিস্পুন মতো সাদা তেল দিয়ে ময়দাটার গায়ে এভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এর পাশাপাশি আমি আলুর পরোটা বানানোর জন্য 4টে আলু সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর ঘরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন। আমচুর পাউডার দিলাম হাফ টিস্পুন। 2টো পেঁয়াজ ছোট টুকরো করে কাটা দিয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি আর 1/4 টিস্পুন আদা আর রসুন কুচি। আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই সবগুলোকে দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে ভালো করে আলুটাকে এভাবে মেখে নিচ্ছি। এবারে আমি আলুর পরোটা বানানোর জন্য বড় বড় এরকম সাইজের আলুর পুর রেডি করে নিচ্ছি। আলুর পরোটা বানানোর জন্য যদি আলু কম দিই তাহলে কিন্তু আমাদের আলুর পরোটা খেতে খুব ভালো লাগবে না। তাই আমি এখানে এরকম বড় বড় সাইজের আলুর পুর নিয়ে নিয়েছি আর ঠিক সমান মাপেরই আমি এরকম সাইজেরই লেচি করে নিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিন্তু ময়দাটা আরও 2 মিনিট মেখে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এরকম সাইজের লেচি করে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি আলুর পুর ভরার জন্য এভাবে ময়দার মধ্যে জায়গা করে নিয়েছি। এবারে আমি একটা পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি এবার ময়দাটাকে মুড়ে দিচ্ছি। ময়দাটা আমি এভাবে ভালো করে মুড়ে দিলাম আর যে আটাটা একটু এক্সট্রা হয়ে যাবে সেটাকে আমি কেটে নিচ্ছি। এরপর এটাকে হাত দিয়ে আমি ধীরে ধীরে গোল করে নিচ্ছি। এভাবে করে নিতে হবে। আলুর পরোটা বেলার জন্য আমি বেলুন চাকির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে আমি ধীরে ধীরে ময়দাটাকে বেলে নিচ্ছি। এটা একটু হালকা হাতে বেলে নিতে হবে, নইলে কিন্তু আলুর পুর বেরিয়ে যেতে পারে। এভাবে আমি হালকা হালকা করেই কিন্তু আলুর পরোটাটা বেলে নিয়েছি। এর পাশাপাশি আমি একটা ননস্টিক তাওয়া ভালো মতো গরম করতে বসিয়ে দিয়েছি। আর যখন তাওয়াটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। আর সাদা তেলটা দিয়ে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে পরোটার 2 পিঠ ভালো মতো আগে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট ধরে কিন্তু পরোটাটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। আমি পরোটার 2টো পিঠেই কিন্তু 1 টিস্পুন করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। পরোটার 2টো দিকেই আমি 1 টিস্পুন করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু এটাকে একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপেই কিন্তু হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই পরোটাটা ভেজে নিতে হবে। আর আমি কিন্তু খুন্তি দিয়ে পরোটার ধারে ধারে কিন্তু এভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে করে ধারগুলো আরও সুন্দর করে ভাজা হয়। 2 পিঠ যখন এভাবে লাল মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পরোটাটা তুলে নিচ্ছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বাকি পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। 2 পিঠ এভাবে লাল করে ভেজে নিয়ে তারপর আমি পরোটার 2টো পিঠেই কিন্তু 1 টিস্পুন করে সাদা তেল দিয়ে এভাবে লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু সবকটা আলুর পরোটাই কিন্তু এত সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আমার একে একে সব আলুর পরোটা ভাজা রেডি হয়ে গিয়েছে। এটা আমের আচার, টমেটো সস বা দইয়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গরম আলুর পরোটা রেডি টু সার্ভ।
সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।